কাজ তেলাওয়াত করছেন, বলেন তো 5 জন হাত উঠবনি? হ্যাঁ, আহা, অনেকে কোরআন তেলাওয়াত করতে জানে না, কোনো আফসোস নাই, কোনো চিন্তা নাই, ভাবনা নাই। দুনিয়ার সকল রকম কথা, কত সুন্দর সুন্দর কথা মানুষের সামনে বলে বলে নিজেকে জাহির করতেছে, কত সুন্দর সুন্দর গান গাইতেছে, কিন্তু কোরআন তেলাওয়াত আজ পর্যন্ত শিখলো না। যারা কোরআন তেলাওয়াত একবারে শিখে নাই, তাদের চেয়েও যারা আলিফ বাতাগুলো পারে, আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা যে হরফ আছে এগুলো পারে, তারা বেটার, তারা আল্লাহর কাছে প্রিয়। যারা একবারেই পারে না, আলিফ বাতাসাও পারে না, তাদের চেয়েও যারা শুধু আলিফ বাতাসে পারে ইয়া পর্যন্ত, তারা প্রিয় আল্লাহর কাছে। যারা আলিফ বাতাসা পারে, বানান বই পড়তে পারে, কোরআন শরীফ রিডিং পারে না, এই আলিফ বাতাসার চেয়ে তাদের দাম আল্লাহর কাছে আরো বেশি। যারা বানান বই পড়তে পারে, রিডিং পড়তে পারে না, তাদের চেয়ে তাদের দাম আরো বেশি। ঠিক এমনি করে যারা স্পেশাল ভাবে রিডিং করতে পারে, তাদের দাম আরো আল্লাহর কাছে কি বেশি। কারো ছাড় নাই। আল্লাহর নবী কেননা আপনি বলতে পারেন আমি বুড়ো হয়ে গেছে, আমি কিভাবে শিখবো? কিভাবে শিখবো? পন্থা আপনি বাড়ি করবেন। মসজিদ হুজুরের কাছে শিখেন, না নিজের নানাদের কাছে শিখেন, মোবাইল থেকে শিখেন, যার থেকে পারেন শিখেন, এটা আপনি বাইরে করতে হবে। বাংলাদেশে শিখার বহু অভিনব পন্থা আছে, সিস্টেম আছে, বহু পন্থা আছে, এরকম বহুত রকমের পন্থা আছে। বিভিন্ন ফিরের দরবার যায়, তারা কোরআন শরীফ শিখায়, বিভিন্ন সংগঠন করে, বাধ্যতামূলক কোরআন পড়তে হবে, শিখতে হবে। ঠিক কি আছে না নাই? অনেক। আমরা অনেকে তাদের ফিরের দরবার যায়, সেখানে শুধু গরু ছাড়া আর কিছু নেই। গরু নিয়ে গেলে আমরা কি ওইখানে আল্লাহর খাঁটি মুড়ি। কিন্তু বাংলাদেশের হক্কানি এরকম অনেক ফির আছে, বাংলাদেশের হক্কানি অনেক দল আছে, যাদের কাছে গেলে তারা আপনার বাধ্য করবে কোরআন শরীফ আপনি শিখতে হবে, পড়তে হবে। এরকম মানুষের সংস্পর্শে আমরা যাইতে চাই না, দূরে থাকি নিজেকে।